আজ 25শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন চলছে দিকে দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে, বাংলার 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী ও শিক্ষাবিদ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। তাঁর রচিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন এবং প্রথম এশীয় হিসাবে এই সম্মান অর্জন করেন তিনি। তাঁর লেখা জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথের ছোঁয়া অনুভব করে থাকি। দেশের সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কথায় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই মতাদর্শে আমরা বিশ্বাসী হয়েই চলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যত কথাই বলি না কেন তা কোনো দিন শেষ হবে না। তাঁর অবদান এতটাই অফুরন্ত। 2026 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। এই জন্মবার্ষিকীতে দাঁড়িয়েও আমরা কবিগুরুর জন্য আবেগপ্রবণ হয়ে পড়ি। তিনি আজ থেকে অনেক বছর আগে জানতে পেরে গিয়েছিলেন যে এতদিন পরেও হয়তো মানুষ ওনাকে নিয়ে এইভাবেই আবেগঘন মুহূর্ত উদযাপন করবে। তাই তো তিনি শতবর্ষ আগেই লিখে গিয়েছেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, এই অভিমত শুধুমাত্র বিশ্বকবি কবিগুরু বলেই সম্ভব। আজও তার প্রতিটি রচনা আমাদের জীবনকে অনুপ্রাণিত করে তোলে। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে শিক্ষার এক নতুন দৃষ্টিভঙ্গি আমাদের উপহার দিয়েছেন। 25শে বৈশাখ শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি এক বিশাল আকার ধারণ করে প্রতিটি ভারতবাসীর জীবনে। কবিগুরুর আদর্শে দীক্ষিত হয়ে সকলের সঙ্গে সকলের ভালোবাসার মধ্যে দিয়ে গড়ে উঠুক এক নবচেতনা, এক নব সংস্কৃতি ও এক নব ভারতবর্ষ।